মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো, এইটা রাসূলের যুগে ছিল না। এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। তুমি মিলাদের দলিল খুঁজে পাও না, তুমি দলিল খুঁজে পাও না, আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। জীবনে এত কিতাব পড়েছি মিলাদকে নিয়ে, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে। কল্পনাও করতে পারবে না। গালি দিতে পারবা, বিদআতি বলতে পারবা, কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের পক্ষে। মিলাদ কি? আমরা কিন্তু মিলাদের নাম শুনলে অনেকেই বেজার হই যে মিলাদ বেদাত। শুনুন, অনেকেরই প্রশ্ন যে মিলাদ কখন থেকে আবিষ্কার হয়েছে? মিলাদ কি 604 হিজরিতে আবিষ্কার হয়েছে? এরকম প্রশ্ন অনেকে করে। অথবা সাহাবীদের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মিলাদ ছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। নেগেটিভ নেবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি, কারো বিরোধিতা করার জন্য আলোচনা করছি না। মনে রাখবেন মিলাদ জিনিসটা কি, আগে ওটা আপনারা বুঝেন। মিলাদুন, এটা মিফআলুনের ওজনে মিলাদুন, ইসমে আলা, ইসমে আলা, কিন্তু বাবের ওজনে গর্দানের ওজনে গিয়ে যদিও ইসমে আলা, কিন্তু এটা উরফান হলো ইসমে জরফ। অনেক শব্দ আছে ওজনে গিয়ে হয় একটা আর উরফ হয়েছে আরেকটা, যেমন মসজিদ। আপনাদের এলাকায় মসজিদ আছে না? অরিজিনালি মসজিদ নয়, শব্দটা হলো মাসজাদ, ইসমে জরফ। মাসজাদ কিন্তু সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে মসজিদ। মসজিদ শব্দটা কিন্তু ইসমে জরফ না। ঠিক তেমনি ভাবে মিলাদ শব্দটা ওজনের মিলাইলে হয় ইসমে আলা, কিন্তু উরফান হয়েছে ইসমে জরফ। জরফ দুই প্রকার। ছাত্রবেলা বলো জরফ কয় প্রকার? আমরা কইেন না, ছাত্রদের টেস্ট করি। বলো জরফ দুই প্রকার কি কি? মাশাআল্লাহ, বলেন মারহাবা। হুজুর আপনাদের পরিশ্রম সার্থক। ইসমে জরফ দুই প্রকার, একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা জরফে জামানের অর্থে আমার দয়াল নবীজি, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ব্যবহার করেছেন। যেমন তিরমিজি শরীফে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে মিলাদ শব্দটা এসেছে এবং এই বাবের আন্ডারে একটা হাদিস রয়েছে। একজন সাহাবী আনা আকদামু মিনহু ফিল মিলাদ, এই মিলাদ শব্দটা ওই সাহাবী জন্মের সময় সম্পর্ককে মিন করে বলেছেন। অতএব মিলাদ শব্দটা হলো ইসমে জরফ এবং জরফে জামান। জরফে জামান, এই কথাগুলি সবার বোঝার দরকার নেই, যারা বুঝার তারা বুঝলেই হবে। এবার ব্যাখ্যামূলক অর্থ কি? মিলাদ শব্দের ব্যাখ্যামূলক অর্থ কি? ব্যাখ্যামূলক অর্থ হলো রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে বেলাদাত মুবারক হয়েছেন, যে সময় নবীজির জন্ম মুবারক হয়েছেন, শুভাগমন হয়েছেন, ওই সময় সম্পর্কে যে বিশেষ বিশেষ ঘটনাগুলি বিভিন্ন হাদিস শরীফে এসছে, সেই ঘটনাগুলি আপনাদের সামনে যদি কোথাও বর্ণনা করে, নবীজির জন্মকালীন সেই সময়ের ঘটনাগুলি, বিশেষ অলৌকিক ঘটনাগুলি যদি কোনো মজলিসে বর্ণনা করে, কোনো মাহফিলে বর্ণনা করে, ওই মাহফিলটাকে বলা হয় মিলাদের মাহফিল। আর পৃথিবীর সমস্ত ইমামরা একমত। আমি কয়েকজনের নাম বলি, আমার জানা মতো 140 জন ইমাম আছে। ইমাম বুখারীর জমানা থেকে 1200 হিজরি পর্যন্ত 140 জন ইমাম যারা মিলাদের উপরে কিতাব লিখে গেছেন। মারহাবা বলেন। আমাদের অনেক ভাইরা বলেন 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে। ভাই আমার, আপনাকে আরো স্টাডি করতে হবে। 604 হিজরিতে ইরবিলের বাদশাহ বা আরবিল শহরের বাদশাহ, আরবিলটা হলো ইরাকের মুসুলে পড়েছে, আমি ওখানে গিয়ে আসছি, সময় পাইছি, সুযোগ পাইছি, যাওয়াতে আর মিস নাই। যাদের মাধ্যমে গেছি তারা তার ওখানে নিবেন, আমি নিজের খরচে চলে গেছি। $500 লাগছে, একটা গাড়ি ভাড়া করছি, $500 ভাড়া করিয়া ওইখানে আমি আলাদা করে গেছি আমার সাথে আরেকজন সাথে নিয়ে মুসুলে। সেখানে আমি গেছি আরবিল শহরে। সেখানে নবী হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার আছে এবং হযরত শীস আলাইহিস সালামের মাজার, যেই নদীতে, যেই বড় নদী একটা, ওখানে যে মাছে খেয়ে ফেলছিল ইউনূস নবীকে, ওই নদীও দেখে আসছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইরাকের আরবিল শহর বা ইরবিল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারি তিনি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় আয়োজনে 604 হিজরিতে হাফিজুল হাদিস ইমাম আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহির উপস্থিতিতে, অন্যান্য অসংখ্য ওলামায়ে কেরামের উপস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে মিলাদুন নবী করেছিলেন সর্বপ্রথম। কিন্তু এর আগেও মিলাদ ছিল ভাই আমার, রাষ্ট্রীয় পর্যায়ে এমন ভাবে মিলাদের আগে ছিল না। রাষ্ট্রীয় পর্যায়ে সর্বপ্রথম শুরু হয়েছে 604 হিজরিতে। এর পূর্বেও মিলাদ ছিল, তার প্রমাণ এমনিতেই বোঝা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই সময় জন্ম হয় নাই, ওই সময়ও মিলাদের পক্ষে কিতাব ছিল। আমার কাছে আছে কিতাবগুলি, আমার কাছে আছে, অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, জীবনে আর কিছু পারিনি, কিন্তু সারা ওয়ার্ল্ডের দুর্লভ দুষ্প্রাপ্য কিতাবগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে সবচেয়ে বড় ইনভেস্ট হলো কিতাবের তলে। এমন কিতাব আমার কাছে আছে আপনারা জীবনের নামও শোনেন নাই আলহামদুলিল্লাহ। এটা এমন না যে একটা আলাদা কিছু, বড় বড় আলেমরা জানে এগুলো। আপনারা হয়তো রেখে বলবেন যে এই কিতাবের নাম শুনছি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, মিলাদের আলোচনা যেই মজলিসে হয়, এই মজলিসটাকে বলা হয় মিলাদ মাহফিল। আর এই ধরনের মজলিস খোদ আল্লাহর নবী নিজেই করেছেন। একটা হাদিস আমি বলবো, ওলামায়ে কেরাম নিশ্চয়ই আপনাদের জানা আছে, আর আপনাদের মধ্যে যাদের জানা নাই হাদিসটা নোট করে রাখবেন। হাসান সনদের হাদিস, এটা সহিহ না বা জয়ীফ না, হাসান সনদের হাদিস। হাসান মূলত সহিরই একটা প্রকার। এই হাদিসটা ইমাম তাবারানীর মুআজামুল কাবীরের প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 28 নম্বর হাদিস। কিতাবটা যদি মাদ্রাসায় থাকে আজকে খুলে দেখবেন, খুঁজে না পেলে আমার কাছে নিয়ে আসতে পারেন। আমি মঞ্চে থাকাকালীনও যদি প্রথম খণ্ডটা নিয়ে আসেন, আমি খুলে সবার সামনে দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। মুআজামুল কাবীর লিত্তাবারানী, কিতাবটা বেশি দিন আগের না, 1100 বছরের আগের। কয়শো বছর আগের এই কিতাব যিনি লেখছে, উনি, আমি হিসাবটা করে লই, উনি হলো 310 বা 11 হিজরি, 360 হিজরিতে ওনার ইন্তেকাল। বর্তমানে করে 1446 না 45, 46, 1446 থেকে মাইনাস দিলাম 360, কত হইল হুজুর? 1086, প্রায় 1100 বছর আগে। উনি মারা গেছে হইল 1086 বছর আগে। কিতাব তো মরার পর লেখছে না, আগে লেখছে। এই জন্য কিতাব কত বছর আগের? এটা 1100 বছর আগের কিতাব। সেখানে স্পষ্ট হাদিস এইভাবে রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رضي الله عنه ميلادهما عندي سبحان الله। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো,
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকিরা মানে মিলাদের আলোচনা মানে আমাদের ভাষায় হলো মিলাদ মাহফিল করেছে। মিলাদের মজলিস, মিলাদের তাজকিরার মজলিস খোদ আল্লাহর রাসূল করেছে। তুমি মিলাদের দলিল খুঁজে পাও না, তুমি দলিল খুঁজে পাও না। আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। জীবনে এত কিতাব পড়েছি মিলাদকে নিয়ে, তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে। কল্পনাও করতে পারবে না। গালি দিতে পারবা, বিদআতি বলতে পারবা, কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের পক্ষে।